রাজধানীর মোহাম্মদপুরে ট্রাক চালক সুজন হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আবারও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ জাসদ সভাপতিকে আদালতে তোলা হয়। এ সময় ইনুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক সবুজ রহমান। শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত। এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকিয়াল ফারাবীর আদালত এ মামলায় ইনুকে গ্রেপ্তার দেখান। গত ২৫ আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই রাত ৮:৩০টার দিকে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় গাড়ি পার্কিং করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাক চালক সুজন। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা বলেন যে আসামি এই মামলা ৬ নম্বর এজাহারভুক্ত আসামি। এই মামলার যিনি হত্যা হয়েছেন, যাকে নিহত করা হয়েছে গুলি করে, সে হলো সুজন ট্রাক চালক। তার বড় ভাই বাদী হয়ে এই মামলা করে। ছাত্র জনতার আন্দোলনের সময় এই হাসানুল হক ইনু গণভবনে ১৪ দলের নামে যে ষড়যন্ত্রমূলক মিটিং করেছিল এবং সেই মিটিং করে বের হয়ে এসে আরও কঠোরভাবে এই ছাত্র জনতার আন্দোলনকে, কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকে দমন করার জন্য বলা হয়েছিল। তার কারণে পুলিশ ক্ষিপ্ত হয়ে ছাত্র জনতার উপরে গুলি ছোড়ে এবং এই সুজন নিহত হয়। এই মামলায় বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের উপরে ভিত্তি করে এবং তদন্ত এজাহারের উপরে বিষয়গুলো মাথায় নিয়ে বা বিবেচনা করে বিজ্ঞ আদালত এই আসামিকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন অনুভব করায় তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।